হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে কি স্পেশাল কিছু রান্না হবে। তো স্পেশাল কিছু রান্না করার জন্য আমাকে বাজারে যেতে লাগবে। এবার বাজারে যাওয়ার আগে আমি অল্প কিছু খেয়ে নিলাম, কারণ শক্তি না পেলে ভালো মতন বাজার কীভাবে করবো। আর এদিকে বাজার টাজার করে আসার পর আমি এদিকে কাটাকাটি করে নিলাম। ফার্স্টে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই কিছু কেটে নিয়েছি। আর এইদিকে ফ্রাই রাইসের জন্য কাটাকাটি চলছিল। পুরোপুরি কাটাকাটি কমপ্লিট হয়নি, শুধু গাজর আর ক্যাপসিকামটাই কাটা হয়েছিল। আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য আমি আগে থেকেই ভাতটা করে রেখেছিলাম, কারণ ভাতটা ঠান্ডা হবে, তো ঠান্ডা হওয়ার পরে ফ্রাইড রাইসটা করলে ভালো হবে। আর এদিকে চিকেনটা ধুয়ে রেখেছি, আর চিকেনের জন্য বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা সব কিছু। এদিকে সব কিছু কাটাকাটি করার পর দেখো আমি ঘেমে একাকার হয়ে গেছি। আর চিকেনটা আমি বসিয়েও দিয়েছিলাম ফটাফট করে, কারণ যত ফটাফট করা যায় ততই ভালো হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর অনেকটাই খিদে পেয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার চিকেনটা কমপ্লিট। এইবার হবে আসল কাজ। এখন আমি সব রান্না করবো হলো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য আমি কড়াইটা আগে গরম করে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এরপর সবাই ফার্স্টে আমি গাজরগুলোকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে দিব হলো বিনসগুলো, কারণ গাজর আর বিনসগুলোকে অল্প ভাজবো আগে। ক্যাপসিকামটা একসাথে দেব না, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এদিকে আমি বিনসগুলোও দিয়ে দিয়েছি সবগুলো। আর এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার ভাজার পর এইদিকে দেখো আমি ভাতগুলোকে এদিকে ওপিট ওপিট করে ঠান্ডা করছিলাম, কারণ ভাতগুলো ঠান্ডা হলে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। কারণ ফ্রাইড রাইসের মধ্যে যদি ফ্রাইড রাইস বানানোর সময় যদি গরম ভাতটা কড়াইয়ে যায় তো ভাতগুলো লেগে যায়। এই জন্য আমি ফটাফট করে ঠান্ডা করছিলাম এপিট ওপিট করে। আর এই জন্য আমি আগের থেকে ভাতটা করে রাখি ফ্রাইড রাইস বানালে। আর এদিকে দেখো গাজর আর ক্যাপসিকামটা কিছুক্ষণ ভাজার পর আমি এদিকে ক্যাপসিকাম আর আদা কুচি করে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। এখন এগুলোও কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলোর মধ্যে আমি এখন কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিলাম, তাতে কাজু আর কিশমিশগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাবে। এখন আমি ভাত দিয়ে দিব, অল্প অল্প করে আস্তে আস্তে সবগুলোই ভাত দিয়ে দেবো। আর এদিকে ভাতগুলো দেওয়ার পর এখন ভালো মতন আমি ফ্রাই করে নিব। তো সবার আগে আমি চিনি দিয়ে নিলাম, কারণ ফ্রাইড রাইসে চিনি ছাড়া চলবে না। তারপর লবণ দিয়ে দিলাম। আর ফ্রাইড রাইসে তো টেস্টটা বাড়ে ঘিয়ের জন্য, তা ঘিয়েও দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। আর তোমরা হয়তো ভাবছো এটা জিরের গুঁড়ো কেন দিচ্ছি আমি ফ্রাইড রাইসের মধ্যে। আসলে এটা জিরের গুঁড়ো না, এটা হলো গরম মশলার গুঁড়ো। এটার প্যাকেটটা এরকমই, তো আমি গরম মশলাও দিয়ে দিলাম, তাতে স্মেলটা ভালো আসে। এরকম ভালো মতো ফ্রাই করে নিলাম। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা কমপ্লিট। আর এদিকে আমি খেতে বসে গেছি। আজকের খাবারটা আমার খুবই জমে যাবে, কারণ সাথে আছে চিকেন কষা কষা, আর তার সাথে আছে ফ্রাইড রাইস। আহা, চিকেন আর ফ্রাইড রাইসের কম্বোটা আমার বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার চিকেন আর ফ্রাইড রাইসের কম্বোটা ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।